হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকের আমাদের কাছে দিনটা খুব স্পেশাল, কারণ আজ আমার মাম্মার 5 মাসের পুজো দেওয়া। আমরা সবাই যাব আজ মন্দিরে। এদিকে আমি হাফ রেডি হয়েছি, শুধু শাড়িটা পরেছি, আর আমার বোন এদিকে রেডি হচ্ছে। তো এখন বাজে 10টা 10, আর আমাদের গাড়ি আসবে 10:30টায়। তো আমাকে কিন্তু এখন পুরো রেডি হতে হবে। তো চলো রেডি হয়ে একেবারে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমরা এদিকে বেরিয়ে পড়েছি, আমরা মোট 20 জন মতন যাচ্ছি। তো এখানে আমাদের 3টে অটো বলা হয়েছে। তো এদিকের অটোতে আমরা রয়েছি আমি, বোন, মা আর আমার বাবা, আর আমার কোলে রয়েছে সখী, আর আমার মায়ের কোলে রয়েছে আমার মাম্মা। তো এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম, কারণ একটা অটো একটু পিছিয়ে গিয়েছিল, অটো না টোটো। তো ওখানে ছিল আমার শ্বশুর বাড়ির লোকেরা, তো ওরাও চলে এসেছে। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি। আমার মাম্মার কিন্তু যে মন্দিরে মানসিক আছে, মানে আমরা এখন যেখানে যাচ্ছি, অনেকেই হয়তো জানো, আবার অনেকেই হয়তো জানো না, যে এখানকার ভগবান কিন্তু খুবই জাগ্রত। শনিবার আর মঙ্গলবার করে কিন্তু লাস্ট ট্রেন কিন্তু এখানে চলে না, ট্রেনটা বন্ধ থাকে। তো এই যে আমরা চলে এসেছি মন্দিরের বাইরে। আমরা এখন অটো থেকে নেমে গেছি, আর এখানে আরও দুটো টোটো, একটা টোটো আর একটা অটো কিন্তু এখনও এসে পৌঁছায়নি। তো ওর জন্য আমরা একটু ওয়েট করব। আর এই যে এইটা মন্দির, কে কে চিনতে পারছো নিচে কিন্তু কমেন্ট করো। বসার জায়গাগুলো না হবে কোথায় ওটা? এই যে মাম্মার বাবা চলে এসেছে, আর যাদের জন্য আমরা ওয়েট করছিলাম তারাও সবাই চলে এসেছে। আমাদের ওই বাড়ির টেপিতে হ্যাঁ যেই বলেছি সেই ঠিক। আমরা এখন যাচ্ছি সবাই মিলে মন্দিরের ভিতর, আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর ওই যে পুকুর, এই পুকুর থেকেই কিন্তু আমার মাম্মাকে স্নান করানো হবে। তো এখানে আমরা একটু বসেছিলাম, বাট এখান থেকে আমাদের পরে উঠে যেতে হয়েছিল, কারণ এখানে খাবারের দোকান দেবে। তো এবার আমার মাম্মাকে স্নান করানোর জন্য রেডি করা হচ্ছে। আর এদিকে গিয়েছিলাম আমি ফুল কিনতে, আমি দুটো মালা কিনেছিলাম। তো আমার মালা কেনাও এখানে হয়ে গেছে। তো এবার আমি মালা নিয়ে আমার মাম্মাকে স্নান করানোর পর কিন্তু রেডি করে দেবো। আর আমরা প্রথমে যেখানে বসেছিলাম সেখান থেকে কিন্তু আমাদের পরে উঠে যেতে হয়েছিল। তো আমরা তারপর উঠে একটা চপের দোকানে গিয়ে বসেছিলাম, ওখানে আমাদের বসতে দিয়েছিল, বাট পরে কিন্তু ওখান থেকে আমাদের চপও কিনতে হয়েছিল। এই যে এই জায়গাটায়, এটাই এখানকার কিন্তু রুলস। আর আমরা কিন্তু আবার খাবার নিয়েও গিয়েছিলাম। এই যে এবার আমরা যাচ্ছি আমার মাম্মাকে স্নান করানোর জন্য। বলছে সিরিপ খাবে ওখানে ঠান্ডা আছে বলছে মগে করে জল জল দি নামবে না নিয়ে স্লিপ করবে স্লিপ করবে ওইখানে দাঁড়ান খুব স্লিপ করবে দেখে গেলাম হ্যাঁ যাবে না। স্নান করানো হয়ে গেছে, এবার আমরা যেখানে বসেছিলাম সেখানে চলে যাচ্ছি। এবার আমার মাম্মাকে রেডি করব, রেডি করিয়ে ভালোভাবে রেডি করিয়ে কিন্তু আমরা একবার পুজো দিতে যাব। তো এখানে দেখো আমার মাম্মা রেডিও হয়ে গেছে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানিও। আর এখানে আমরা এবার সব পুজো দেওয়ার সরঞ্জাম নিয়ে নিচ্ছি, যে আমরা পুজো দিতে যাব বলে। আর যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে রেখো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু ফলো করে পাশে থেকো।
এখানে কিন্তু মাম্মার চুল বটগাছের তলায় দিয়ে আমরা কিন্তু 7 পাক ঘুরেছিলাম, তারপর কিন্তু মহাদেবের মাথায় জল ঢেলেছিলাম, পুজো দিয়েছিলাম। তো এখন আমরা সবাই মিলেই 7 পাক ঘুরছি মন্দিরের চারপাশে। আর এদিকে পুজো দেওয়ার পর কিন্তু আমরা এদিকে বাতাসা লুট করেছিলাম। আমার মাম্মার যত ওজন সেই ওজনের হিসাবে বাতাসা কিন্তু আমরা লুট দিয়েছিলাম। অনেকেই হয়তো ভাবছেন যে এটা কোন মন্দির। এটা হচ্ছে আপনার কল্যাণপুরের বাবা বদ্রীনাথের মন্দির। এখানে আসতে হলে কিন্তু আপনাদের শিয়ালদার সাউথ লাইনের ডায়মন্ড ট্রেনে উঠে কল্যাণপুর স্টেশনে নেমে একদম হাঁটা পথে 2 মিনিট পরেই কিন্তু আপনারা এই মন্দিরে পৌঁছে যেতে পারবেন। আর এখানে ঠাকুর কিন্তু খুব জাগ্রত। তো আমাদের এদিকে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে আর আমরা বেরিয়েও পড়েছি বাড়ি ফেরার জন্য। তো আমরা আজ দিনটা কিন্তু খুব ভালোভাবে কাটিয়েছি। সব থেকে ভালো ব্যাপার সেটা হচ্ছে এত ভিড়ের মধ্যেও আমার মাম্মা কিন্তু একটুও কাঁদেনি। আজ ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।